নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি একটা বেঙ্গলি ট্র্যাডিশনাল সেদ্ধ পিঠের রেসিপি নিয়ে। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তবে আসুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমরা কিভাবে বানাই। হাঁড়িতে পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, তারপর চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। চালের গুঁড়িটা দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে হবে। এভাবে অনবরত নেড়েচেড়ে একটা খামির বানিয়ে নিতে হবে। ভালো করে পাক দিয়ে খামিরটা বানিয়ে একটা বড় পাত্রে ঢেলে নিতে হবে। তারপর হাতে জল দিয়ে দিয়ে একটা মোলায়েম ডো বানিয়ে নিতে হবে। আর এই কাজটা একটু গরম থাকা অবস্থাতেই করে নিতে হবে। ডোটা যত মোলায়েম করে মাখা হবে পিঠেটাও তত সুন্দর হবে। সব কটা ডো এরকম একইভাবে মেখে নিতে হবে। সব কটা ডো মেখে নেওয়ার পর এরকম একটা ভিজে কাপড় দিয়ে চাপা দিয়ে রাখতে হবে। এবার ডো থেকে কিছুটা অংশ নিয়ে একটা লম্বা শেপ দিয়ে তারপর এর থেকে ছোট ছোট আকারে লেচি কেটে নিতে হবে। তারপর গোল গোল বলের শেপ দিয়ে নিতে হবে। পিঠের মধ্যে পুর ভরার জন্য এখানে একটু সন্দেশ নিয়েছি। এবার গোল বল থেকে একটা করে নিয়ে বাটির শেপ দিয়ে নিন। তারপর ভিতরে সন্দেশের পুর ভরে পিঠের শেপ দিয়ে নিন। বিভিন্ন ডিজাইনে পিঠেগুলো বানিয়ে নিতে পারেন। সব পিঠেগুলো এভাবে তৈরি করে নিতে হবে। এভাবে অনেক রকমের পিঠের ডিজাইন তৈরি করে নিতে পারেন। এখানে আরও একটা পিঠের ডিজাইন দেখানো হচ্ছে। সব পিঠেগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার একটা বড় পাত্রে আগে থেকে বেশি করে একটু জল গরম করতে দিয়েছি। এবার ফুটন্ত জলে একে একে পিঠেগুলো দিয়ে দেওয়া হচ্ছে। পিঠেগুলো যখন জলের উপর এভাবে ভেসে উঠবে তখন জানবেন যে পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে। তারপর একটা ছাঁকনার সাহায্যে তুলে নেবেন। তোলার পরে ঠান্ডা জলের একটু ঝাপটা দিয়ে নেবেন, তাহলে পিঠেগুলো একটার সঙ্গে একটা গায়ে লেগে যাবে না।
পিঠেগুলো এখন সার্ভ করার জন্য রেডি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।